এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আয-জিনা কারযুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসৎ সম্পর্ক, এটা একটা ঋণ। করজ, করজ, ঋণ বুঝেন? কথা বলেন না। করজ বুঝেন? এই ঋণ শোধ করতে হয় না শোধ করতে হয় না? কথা বলেন না কেন? ঋণ শোধ করতে হয় কিনা বলেন? এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক মনে রেখো, জিনা ব্যভিচার একটি করজ, এটা একটা ঋণ। অচিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে, এটা শোধ দিতে হবে। চরিত্রহীন যুবক মনে রেখো, অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। ইমাম শাফিঈ বলছে। হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল মাওলানা, আমার বলছিল আনিস, মনে রাখতে হবে এই কথা। ভাবি কে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে, তো তোমার জীবনটা যেন এমন হয় যে বড় ভাই, প্রথম ভাই বিয়ে করছে, তো সমাজের এই অসৎ মুখরোচক কথা, এমন কোনো গুনাহ কোনোভাবেই যেন না হয়। নসিহত করছিলেন সাহেব, আমি তখন ওনার ছাত্র সরাসরি। এই জন্য বললাম বাপ, এটা মনে রাখতে হবে, এটা তামাশা না, তামাশা না। ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তিনটি কাজ কখনোই করবে না। এক, আমি আল্লাহর সাথে শিরিক করবে না। দুই, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। তিন, ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করবে না। আল্লাহর কসম, আল্লাহ বলে, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে তিনটা করবে সে নিশ্চিত গুনাহগার হবে। ইউদাআফ লাহুল আযাব, আমি আল্লাহ তার শাস্তি দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল, রিডবল করে দেব। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের মধ্যে লজ্জিত আর ঘৃণিত হয়ে অনন্তকালের জন্য পড়ে থাকবে। এটা কোরআন শরীফের কোন সূরা? সূরা ফুরকান। ওয়া ইবাদুর রহমানের আলোচনা যেখানে এখানে আছে। তিনটা কথা বলছি। এক নাম্বার, জিনা করলে সে পাপী, আল্লাহ বলছে। দুই, তার শাস্তি ডবল। তিন, জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে বেইজ্জতি হয়ে। চলো বাপ, এই জন্য সিদ্ধান্ত নেই নিজের আখলাক হেফাজত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটু সবর করো, একটু সবর করো। এই পৃথিবীর প্রথম নারী পুরুষের প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, শ্বশুর জামাই, এই যে সম্পর্ক না এগুলো, এর মধ্যে প্রথম সম্পর্ক হলো আদম হাওয়া, ওনারা দুইজন কি? এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা মানুষের এই ধারাবাহিকতা এই পর্যন্ত আনছেন, আগামী কিয়ামত পর্যন্ত চালাবেন। অতএব ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন স্বামী স্ত্রী আদম হাওয়ার মাধ্যমেই আমি এই পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। অতএব নারী পুরুষের এই সম্পর্ক আল্লাহ প্রদত্ত, এটা থাকবেই, সেটা যেন হালাল হয়, বৈধ হয়, তাহলেই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যার স্ত্রী চরিত্রবান, যার স্ত্রী পবিত্র, যে স্বামী স্ত্রী পবিত্র বন্ধন, একজন আরেকজন দ্বীনের কাজে সহযোগী, একজন আরেকজনকে নেক কাজের সহযোগী। আল্লাহর কসম বাপ, কোরআন শরীফে আছে, হাশরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে, নেককার চরিত্রবান ঈমান আমলওয়ালা জামাই বউরে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে, গলাগলি করে, হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম, স্ত্রীকে নিয়ে ঢোকো, স্ত্রীকে ঢুকো। 70,000 হুর দেখবে এক পাশে, 70,000 হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এর চাইতে কোটি 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 গুণ বেশি হবে। এ তোমার দুনিয়ার বউ, যদি এবিডির লগে রাখতে আরো, আর যদি এবিডির বাজারে ছাড়িয়ে দাও, সে আটটা বেতা বাজারে শেষ।
হেবড়ি পাউডার ডলতে ডলতে শেষ। হ্যাঁ, পাউডারে ডললে হেবড়ির সময় যায়। এ ফেয়ার অ্যান্ড লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানিক পরে পানি দিয়ে ধুইয়া লাগে। এরকম বেকুবার আসেনি? মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এ কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যেই সৌন্দর্য, যেই পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টাখানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাইলে এটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখেরাতে কেমনি উপকারে আসবে বলেন? কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যার আখলাক সুন্দর, আকমালুল মুমিনিন, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন। মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না। সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আথকাল, সবচেয়ে ভারী হবে হুসনে খুলক, উত্তম চরিত্রে। আল্লাহ আমাকেই দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। নওজোয়ান উলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, তালিবে ইলম মাদ্রাসার তোমাদেরকেও বলি, ভাই আমার নওজোয়ান সাথী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, বাপ তুমি মুসলমান। সবার উপরে এই কথা, তুমি ইমানদারের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি সিনেমার নর্তকীর সন্তান না, তুমি এক ইমানদারের সন্তান। তুমি সিনেমার গায়িকার সন্তান নয়, তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান, যে মা তোমার 9 মাস গর্ভে লালন করেছে, 2 মাস বুকের পবিত্র দুধ পান করাইছে। তুমি নাফরমান হইও না বাপ, তুমি চরিত্রহীন হইও না, তুমি বদ আখলাকের হইও না। এই মোবাইল আমাদের জিন্দগি শেষ করে দিছে, এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে। এই মোবাইল আমাদের হাজারো ছেলের রাত দিন ঘুম জিন্দগি হারাম করে দিছে। জীবনের কোনো সৌন্দর্য নাই এখন আর। ছেলে পেলেরা পড়তেও চায় না, বসতেও চায় না, শুনতেও চায় না, কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না, নিজে একাকী একাকী, শুধু একাকিত্ব পছন্দ করে। কেন? মোবাইল। মানুষের সাথে মিশলে, কোথাও গেলে, বেশি উঠা বসা করলে, কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, নিজের আখলাক নষ্ট করো না।